জাতীয় শহীদ সেনা দিবসে আজ রাজধানীর বনানীতে সামরিক বাহিনী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতির প্রতিনিধি, প্রধান উপদেষ্টার প্রতিনিধি, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিন বাহিনী প্রধান, বিজিবি মহাপরিচালক সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। সরাসরি যাচ্ছি সেখানে। এই মুহূর্তে তিন বাহিনী প্রধান সামরিক বাহিনী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন এবং এর আগে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার সামরিক সচিব, রাষ্ট্রপতির পক্ষ থেকে তাদের সামরিক সচিব, পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া আমরা কিছুক্ষণের মধ্যে পিলখানা হত্যাকাণ্ডের ৬ জন শহীদের নিকটাত্মীয়রা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। আমরা লক্ষ্য করেছি আজকে সকাল থেকেই বনানী সামরিক বাহিনী কবরস্থানের আশেপাশে সেনা কর্মকর্তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছিলেন তাদের যারা আত্মীয় স্বজন আছেন তারাও শ্রদ্ধা ভরে তাদের স্বজনকে আজকে স্মরণ করছেন। তিন বাহিনী প্রধানের এখানে পুষ্পস্তবক অর্পণের পর এখানে বিজিবি মহাপরিচালক সহ রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন তারা এখানে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং এরপরই পিলখানা হত্যাকাণ্ডে যারা নিহত হয়েছিলেন তাদের স্বজনরা এখানে আসবেন এবং আমরা লক্ষ্য করেছি যারা এখানে স্বজনরা রয়েছে তাদের মধ্যে আবেগঘন পরিবেশ বিরাজ করছে এবং তারা বারবারই বলছিলেন, তাদের সঙ্গে আমাদের একবার কথা হয়েছে এবং তারা বলেছেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যারা জড়িত ছিলেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। পাশাপাশি আমরা এখন লক্ষ্য করছি যে তিন বাহিনী প্রধান এই মুহূর্তে শ্রদ্ধা জানাচ্ছেন। জননিরাপত্তা বিভাগ এই মুহূর্তে সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগের তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং তার সঙ্গে থাকবেন বিজিবি মহাপরিচালক, দুজনেই একসঙ্গেই ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। 2009 সালের আজকের এই দিন অর্থাৎ 25 ফেব্রুয়ারি এবং 26 ফেব্রুয়ারি পিলখানায় ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয় 25 ফেব্রুয়ারিকে। আমরা এখন লক্ষ্য করছি বিজিবির পক্ষ থেকে এবং জননিরাপত্তা বিভাগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো। বারবারই আমরা নিকটাত্মীয়দের সঙ্গে কথা বলেছি, আজকে সকালে কয়েকজনের সঙ্গেই কথা হয়েছে। তারা বারবারই যেটা বলছেন যে দৃষ্টান্তমূলক শাস্তি যতদিন না পর্যন্ত নিশ্চিত হবে ততদিন পর্যন্ত তাদের যে মনে আক্ষেপ সেই আক্ষেপ কিন্তু হবে না। আজকে শুধুমাত্র এখানে পুষ্পস্তবক অর্পণ রয়েছে তা নয়, 2009 সালে পিলখানায় সংগঠিত নির্মম শাহাদাত বরণকারী শহীদ অফিসারদের স্মরণে অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা এবং তিন বাহিনী প্রধান সহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি বিশেষ অনুষ্ঠান কিন্তু মহাখালীর রাওয়া কনভেনশন হলের হেলমেট হলে রয়েছে, যেটা
আজকে ঠিক বেলা 10:30টায় শুরু হওয়ার কথা রয়েছে। আজকে সকালের আনুষ্ঠানিকতা খুব ভোর থেকেই শুরু হয়ে যায় এবং আমরা লক্ষ্য করি যে আজকে সকাল থেকেই অর্থাৎ সকাল 7টা থেকেই এখানে মূলত সেনা কর্মকর্তারা, বিজিবির প্রাক্তন কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে যদি সবশেষ বলতে চাই, এই মুহূর্তে নিকটাত্মীয়রা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এই ছিল রাজধানীর বনানী সামরিক বাহিনী কবরস্থান থেকে আমার কাছে সর্বশেষ। বনানী সামরিক বাহিনী কবরস্থান থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি।